টাকা উড়ে উড়ে আপনার কাছে আসবে এই আমল আর এই দোয়া পাঠ করলে। প্রিয় ভাই, আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে আপনাকে টাকার পিছনে ছুটতে হবে না, টাকাই আপনার পিছনে ছুটবে। বলেন কীরকম আমল? আপনি সময়কে যদি কাজে লাগাতে পারেন আল্লাহর নাম নিয়ে, সময়কে নষ্ট না করে যতটুকুন আপনি দিনে রাত্রে সময় পাবেন সেই সময়টাকে কাজে লাগাতে হবে। আর এতটুকুন বলবো, যদি আপনি কর্মের পিছনে ছুটেন তাহলে টাকা আপনার কাছে আসবে। প্রিয় ভাই, হয়তো কথাগুলি সহজ, কিন্তু বাস্তব জীবনে যদি আপনি ধনী হতে চান, অনেক টাকার মালিক হতে চান, তাহলে যে জিনিসটার দরকার পরিশ্রম, ধৈর্য, আল্লাহর ওপর ভরসা, আল্লাহর ওপর ইয়াকিন, অগাধ বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। কেন জানেন? যিনি রাতের পর দিন দেন তিনি কষ্টের পর সুখ দিবেন। মেহনতি কখনো আপনার সাথে পরিশ্রম কখনো বেইমানি করবে না। তো প্রিয় ভাই, আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করুন, আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করুন। যখনই কাজ শুরু করবেন তো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করবেন এবং অন্তরটাকে পরিষ্কার করবেন। তারপরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন উজলিমা আও উজলামা। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। বুখারী শরীফ 1544। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, আপনি এই দোয়াটি বেশি করে পাঠ করবেন। স্ক্রিনে দেওয়া রইল। যদি আপনার জীবনের অভাব দূর করতে চান, নামাজের পরে সবসময়তে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযুবিকা মিন আন উজলিমা আও উজলামা। আর একটি কথা আপনাকে বলবো, এই দোয়া তো পাঠ করবেন আপনি প্রত্যেক নামাজের পরে, সালাম ফেরানোর পরে, কাজ করার সময়, কাজ করার পরে, কাজ করার আগে। কিন্তু যে জিনিস আপনাকে লাগবে, টাকা রিজিক আপনার কাছে আসবে, সেই গোপন আমলটি হলো ইস্তেগফারের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। আর আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখবেন, সে খারাপ করবে তার ব্যাপার। তো ইস্তেগফার, এই গোপন আমল যেটি বললাম সেটি হলো ইস্তেগফার। দিনে 70 বার বা 100 বার করে নিয়মিত করবেন, দেখবেন আপনি দুনিয়াতে ধনী হয়ে থাকবেন, কারো কাছে হাত পাততে হবে না। যে আমলের কথা বললাম আর যে দুয়ার কথা বললাম যদি করতে পারেন, আর কবুল যদি আল্লাহর কাছে হয় আর করাতে পারেন,